সুনামগঞ্জের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন নানা সবজি, তবে দাম কিছুটা চড়ে। বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের সবজির বাজার থেকে যুক্ত আছেন লিপসন আহমেদ। লিপসন জানাবেন কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে আর সরবরাহ কেমন। উজ্জ্বল, শুরুতে যদি বলি, যেহেতু এটি হাওড় এলাকা, সারা দেশে আসলে পরিচিত সুনামগঞ্জ। বিশেষ করে আমরা যদি বলি, এই এলাকা যেহেতু এখন সারা দেশে আসলে শীতের একটি প্রকোপ দেখা দিয়েছে, পাশাপাশি সুনামগঞ্জ কিন্তু আসলে শীত এসেছে আসলে এই অঞ্চলের মানুষদের জন্য। বিশেষ করে যদি বলি, পাশাপাশি শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেটি কিন্তু আসলে বাজারে ইতিমধ্যে উঠতে শুরু করেছে। আমরা যদি বলি, এই পুরো বছর কিন্তু আসলে এই অঞ্চলে আসলে সবজির দাম বেশ চড়া ছিল। এখনো কিন্তু আমরা আজকে সকালে কিন্তু পুরো বাজার টি আসলে এসে ঘুরে দেখেছি। বিশেষ করে আমরা যদি বলি, এখানকার যে চাষিরা রয়েছেন তাদের উৎপাদিত যে সবজিগুলো রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে তারা আসলে এই যে সুনামগঞ্জ সবচেয়ে জেল রোড এলাকার যে বড় বাজার রয়েছে সেখানে এসে কিন্তু তারা আসলে এটি বিক্রি করছেন। তারা যদি বলি, এখানের বিশেষ করে নারায়ণতলা থেকে শুরু করে ৫ থেকে ৬টি গ্রামের মানুষ কিন্তু আসলে তাদের প্রায় ৮ থেকে ১০ জাতের বিভিন্ন ধরনের সবজি কিন্তু তারা বাজারে নিয়ে এসেছেন। তবে অন্যান্য বছর এই শীত মৌসুমে কিন্তু সবজির দাম অনেকটা কমে আসে। তবে এই বছর এখন পর্যন্ত কিন্তু আসলে বাজারগুলোতে আসলে সবজির দাম বেশ চড়া। বিশেষ করে যদি বলি, ফুলকপি প্রতি কেজি কিন্তু আমরা দেখেছি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, মূলা যদি বলি সেটিও কিন্তু প্রতি কেজি ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। অন্যান্য সবজির দামও কিন্তু ১০০ টাকার উপরেই বিক্রি করা হচ্ছে। তবে এখানকার কৃষকরা যেটি বলছেন, যেহেতু পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই যে চাষিরা যখনই আসলে এই বাজারে আসলে সবজি নিয়ে আসেন, তখন কিন্তু এই সবজির কিন্তু আসলে দুই হাতে আসলে হাত বদল হয়। বিশেষ করে চাষিরা যখনই আসলে নৌকা দিয়ে এই বাজার থেকে সবজি নিয়ে আসেন, তখনই কিন্তু আড়তদাররা তাদের কাছ থেকে এই সবজিটি কিনে নিয়ে যান। তারপরে কিন্তু খুচরা যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু আড়তদারের কাছ থেকে নিয়ে গিয়ে এই জেলার যে হাট বাজারগুলো রয়েছে সেখানে আসলে বিক্রি করেন। যার ফলে আসলে যেহেতু হাত বদল হয়, সেক্ষেত্রে কিন্তু আসলে সবজির দামটা প্রতিনিয়তই আসলে বাড়তে থাকে। সেই সাথে এখানকার ক্রেতারা যেটি বলছেন, যদি সবজির বাজার থেকে শুরু করে যে এখানকার যে বাজারগুলো রয়েছে সেখানে যদি আসলে প্রশাসনের নজরদারি বাড়ানো হতো, তাহলে হয়তো, যেহেতু এই মৌসুমে সবজির দাম হওয়ার কোনো কথা নয়, তারপরে যদি প্রশাসনের নজরদারি থাকতো তাহলে হয়তো সবজির দাম অনেকটাই আসলে কমে আসতো। উজ্জ্বল। লিপসন আহমেদ জানাচ্ছিলেন সুনামগঞ্জ থেকে বাজার পরিস্থিতির খবর।